অপরাধ করে বাংলাদেশের কেউ যেন নেপালে আশ্রয় না পায় সে ব্যাপারে কাঠমান্ডু পুলিশের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে, এমনটাই জানালেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। নেপালে সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষে দেশে ফিরে একথা জানান তিনি। এ ঘটনায় গ্রেপ্তার সিয়ামকে নেয়ার জন্য দুই দেশ আবেদন করায় আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে কাঠমান্ডু পুলিশ। তবে যেখানে হত্যাকাণ্ড ঘটেছে তারা প্রাধান্য পাবে। রফিকুল ইসলামের সহযোগিতায় রুহুল আমিন তুহিনের রিপোর্ট। গত 12ই মে চিকিৎসার উদ্দেশ্যে ভারত গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। পরে জানা যায় কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেন্স এর XXX অ্যাপার্টমেন্টে এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়। আলোচিত এই হত্যাকাণ্ডের পর আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এখন পর্যন্ত বাংলাদেশ ও ভারতে মোট 5 জনকে গ্রেফতার করেছে দুই দেশের পুলিশ। এর মধ্যে ডিবির হেফাজতে আছেন আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, শিলাস্তি রহমান ও তানভীর ভুইয়া, আর কলকাতা পুলিশের হেফাজতে আছেন 2 কসাই। ঘটনার মূল হোতা এখনো পলাতক আছেন, আর সিয়াম হোসেন নেপালে গ্রেফতার আছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে নেপালে যায় বাংলাদেশের গোয়েন্দারা। অভিযান শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ। জিহাদ এবং সিয়াম বিভিন্ন জায়গাগুলিতে আলামত নষ্ট করা, আলামত বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া, ডিসপোজ করা, এই কাজটা করার সে বিভিন্ন গাড়ি সংগ্রহ, গাড়ি থেকে বিভিন্ন গাড়িতে পরিবর্তন করা, এই সবগুলি কাজ সিয়াম সে কাজটি করেছে। সেও সেখানে মানে বিশেষ করে তদন্তকারী কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য সে ওই মুজাফফরাবাদ বিহারে গিয়ে সে 4টা সিমে 4টা রিং দিয়ে সে কিন্তু আবার ইলিগেল হয়ে সে আবার কাঠমান্ডু চলে যায়। আমরা সেখানকার অথরিটির সাথে আমরা কয়েক দফা মিটিং করেছি। পাশাপাশি সে যে হোটেলগুলিতে অবস্থান করেছিল সেগুলিতেও আমরা অনেক ভিডিও পেয়েছি, অনেক তথ্যপত্র পেয়েছি, যেগুলি আমরা পরবর্তী তদন্তের স্বার্থে আমাদের অনেক কাজে আসবে। দেশে অপরাধ করে কেউ যেন নেপালে আশ্রয় না পায় সে বিষয়ে কাঠমান্ডু পুলিশের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তিনি। কাঠমান্ডুতে অপরাধীরা সেখানে গিয়ে যে ঠাঁই পাবে অথবা এটা তাদেরকে সেফ হেভেন বানাবে, স্বর্গরাজ্যে বানাবে, এটা আর হবে না। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা।